হ্যালো বন্ধুরা, শাহিন গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে আম গাছের মুকুল থেকে প্রচুর ফল পাওয়ার জন্য কিভাবে পরিচর্যা এবং যত্ন করবো সেই নিয়ে ভিডিও। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। আম গাছে প্রচুর মুকুল আছে, কিন্তু পর্যাপ্ত মুকুল গুটিতে সেট হয় না। তার কারণ হচ্ছে তিনটে। প্রথম কারণ হচ্ছে মুকুলে ফাঙ্গাল অ্যাটাক, দ্বিতীয় কারণ হচ্ছে পোকামাকড়ের আক্রমণ এবং তৃতীয় কারণ হচ্ছে গাছে পর্যাপ্ত খাবারের অভাব। প্রথম কারণ হচ্ছে মুকুলেতে ফাঙ্গাল অ্যাটাক। দেখুন, এই সময় কিন্তু সাধারণত মুকুল ফুটে যাওয়ার পরে কিন্তু দেখা যায় পাউডারি মিল্ডিউ, যেটা হচ্ছে মুকুল অনেকটা সাদা রঙের হয়ে যায় এবং মুকুল কিন্তু ঝরে যায়। তাছাড়া কিন্তু মুকুল কিন্তু কালো রঙের হয়েও কিন্তু অনেক সময় শুকিয়ে ঝরে যায়। সেই জন্য কিন্তু এই সময় আমাদেরকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইড আমরা কি ব্যবহার করব? এই সময় কিন্তু এমন ফাঙ্গিসাইড ব্যবহার করব যাতে কিনা ফুলের কোনো রকম ক্ষতি হয়। সেই জন্য কিন্তু আমরা সাব ফাঙ্গিসাইড এবং অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইড ব্যবহার করব পার লিটার জলে 2 গ্রাম হিসেবে। এইভাবে কিন্তু ফাঙ্গিসাইড আমরা সপ্তাহে 2 বার কিন্তু ব্যবহার করব। দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে ফুলেতে পোকামাকড়ের আক্রমণ। এই সময় কিন্তু অনেক পোকামাকড় আক্রমণ করে, যেগুলা কিন্তু ফুলেতে বসে ফুলের রসটা খেয়ে নেয়। ফলে কিন্তু ফুলটা শুকিয়ে পড়ে যায়, সেটা কিন্তু গুটিতে সেট হয় না। সেই জন্য আমরা কিন্তু এই সময়ে কীটনাশক ব্যবহার করব। এই সময় যে কীটনাশকটা ব্যবহার করব সেটা হতে পারে পপার সুপার বা রকেট, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। কিন্তু সেটা ব্যবহার করতে হবে সন্ধ্যার শুরুতে এবং সকালের শুরুতে। তার কারণ এই সময় অনেক কিন্তু উপকারী কীট পতঙ্গ আসে, যারা কিন্তু ফুলের অনেক রকম উপকার করে। সেই হিসাবে কিন্তু সন্ধ্যার দিকে এবং সকালের দিকে এটা ব্যবহার করতে হবে পার লিটারে কিন্তু 1 থেকে 2 ml হিসাবে। তৃতীয় যে কারণটি হচ্ছে যে গাছে পর্যাপ্ত খাবারের অভাব। আমরা কিন্তু বলে থাকি যে শীতের শেষে, অর্থাৎ গাছে মুকুল আসার শুরুতে গাছে কিন্তু একটা মিক্স খাবার দিয়ে দেওয়ার জন্য। অনেকে দিয়ে থাকে, আবার অনেকে দিয়ে থাকে না। সেই জন্য গাছে কিন্তু খাবারের অনেক কিন্তু অভাব দেখা দেয়। এই সময় আমরা কিন্তু কোনো রকম মিক্স খাবার কিন্তু গাছেতে প্রয়োগ করতে পারবো না। সেই হিসাবে কিন্তু আমাদেরকে লিকুইড ফর্মে খাবার কিন্তু গাছেতে প্রয়োগ করতে হবে। সেই জন্য আমরা গাছেতে এই সময় যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে 1 লিটার জলে 05234 এনপিকে বা এনপিকে 0050 এবং মোবোবিন, যেটা গাছের কিন্তু যথেষ্ট খাবারের যোগান দেবে। এই দুটো 2 গ্রাম হিসাবে 1 লিটার জলে দিয়ে গুলে গাছেতে কিন্তু আমরা স্প্রে করে দেবো। মুকুলে স্প্রে না করলে হবে, গাছের পাতাতে বা গাছের কাণ্ডতে ডালপালাতে স্প্রে করলে হবে। তাছাড়া কিন্তু এই মিক্স খাবারটা কিন্তু, অর্থাৎ লিকুইড খাবারটা কিন্তু আমরা গাছের গোড়াতেও কিন্তু জলের সাথে প্রয়োগ করতে পারি। তো এইভাবে কিন্তু আমরা এটা প্রয়োগ করব সপ্তাহে কিন্তু 1 দিন। তো দেখুন, এই যে 3টে পরিচর্যা এবং যত্নের কথা বললাম, এই 3টে পরিচর্যা এবং যত্ন করলেই কিন্তু আপনি গাছেতে যথেষ্ট পরিমাণ মুকুল থেকে কিন্তু গুটিতে ফলে সেট করতে পারবেন। তো এই পরিচর্যাগুলো, প্রথম হচ্ছে গাছে কিন্তু ফাঙ্গাল অ্যাটাক হতে দিলে হবে না। দ্বিতীয়ত হচ্ছে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে গাছে কিন্তু পুষ্টিকর খাবারের অভাব হতে দিলে হবে না। এইগুলা কিন্তু ব্যবহার করতে হবে যেভাবে বললাম, এইভাবে কিন্তু ব্যবহার করলে গাছেতে কিন্তু অধিক পরিমাণের কিন্তু গুটি থেকে ফলের সেট হবে। এবং এরপরে যখন গাছে গুটি সেট হয়ে যাবে, তখন কীরকম পরিচর্যা এবং কীরকম যত্ন করতে হবে তাই নিয়ে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শাহিন গার্ডেনের সঙ্গে থাকবেন।